সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন 31/3 ভবানীপুর লেন। লেখক সূর্য। গল্পের প্রধান চরিত্রে সুমিতা, চামেলি, শিউলি এবং বাড়িওয়ালা। শুরু হচ্ছে আজকের গল্প 31/3 ভবানীপুর লেন। গল্পটা এক বৃহন্নলা পরিবারের। সুমিতা, শিউলি, চামেলি তিনজনে কলকাতার ভবানীপুরের এক পুরনো বাড়িতে ভাড়া থাকত। একদিন সন্ধ্যাবেলা সুমিতা রান্না করছে, হঠাৎ শিউলি তাকে বলল, আয় সুমিতা, এই বাড়িটা আগের বাড়িটার থেকে বেশ ভালো বল। হ্যাঁ, তা ভালো, তবে ওই ঘাটের মরা বাড়িওয়ালাটাকে আমার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। সারা দিন নেশা করে থাকে। সকালে আমরা যখন জিনিসপত্র নিয়ে বাড়িতে আসছিলাম, আমার কোমরের দিকে কেমনভাবে যেন তাকাচ্ছিল ওই মুখ পোড়া মিনসেটা। তোকে পছন্দ হয়েছে ওই বুড়োর, যা গতরখানা বানিয়েছিস। তোর গতর দেখে ওই সানি লিওনও ভয় পেয়ে যাবে। এই 12 ভাতারি, তুই চুপ কর, তুই কম যাস কিসে রে? আচ্ছা, তোরা কি আবার ঝগড়া শুরু করবি? নতুন বাড়িতে এসেছি, কোথায় তাড়াতাড়ি করে জিনিসপত্র গোছাবি তা না। আয় সুমিতা, দেখ তো নুনটা ঠিক আছে কিনা। কই দেখি। এই নে, গরম আছে, দেখিস। হ্যাঁ, একদম ঠিক আছে। রান্না হয়ে যাওয়ার পর তিনজনে নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখে। আজই সকালে তারা এই বাড়িতে ভাড়া এসেছে। আগে থাকত ওয়ার্ড সার্কাসের একটা বাড়িতে। আসলে বাড়িটা ভেঙে একটা ফ্ল্যাট হবে, তাই তাদেরকে তড়িঘড়ি করে উঠে আসতে হয়েছে এই বাড়িতে। বাড়িটা তাদের খুব একটা পছন্দ না হলেও কম ভাড়াটে বলতে তারা একাই। দোতলায় অবশ্য 2টো ঘর রয়েছে, তবে কেউ ভাড়া নেই। ঘর দুটো ফাঁকাই পড়ে আছে। খুব কম টাকায় এই বাড়িটার একটা ঘর তারা ভাড়াতে পেয়েছে। বাড়িওয়ালা লোকনাথবাবু সারাদিন মাল খেয়ে পড়ে থাকে। কিছু বছর আগে তার স্ত্রী মারা গেছে। ছেলে মেয়ে কেউ নেই, শুধু থাকার মধ্যে আছে তার এক চাকর, যে সারাটা দিন তার দেখাশোনা করে আর সন্ধ্যা হলে বাড়ি চলে যায়। রাতের খাবার খেয়ে তারা তিনজনে শুয়ে পড়ল। চামেলি বলল, এই বাড়িটা একদিক থেকে বেশ ভালোই হয়েছে, কি বলিস? ভাড়াও কম আর কোনো ক্যাজরাও নেই। হ্যাঁ, সেই সকালে বেরিয়ে রাতে বাড়ি এসে অন্তত একটু নিশ্চিন্তে নিরিবিলিতে থাকতে পারবো। অন্তত আগের বাড়িটার মতো ওই বাড়ির চারপাশে মদো মাতালদের তো আর অত্যাচার তো শুনতে হচ্ছে না। রাত তখন 11টা। চামেলি টয়লেট করতে উঠল। বারান্দায় যেহেতু হালকা চাঁদের আলো পড়েছে, তাই ঘরের আলো না জ্বালিয়েই সে বাথরুমে গেল। হঠাৎ সে শুনতে পেল দোতলার ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ আসছে, আর সেই সঙ্গে তবলার তাল। চামেলি কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে সে নিজেকে প্রশ্ন করল, এত রাতে এরা কারা? কই, সন্ধ্যে থেকে তো এই ঘরে কোনো গান বাজনার আওয়াজ শুনিনি। তাহলে কি বুড়ো রাতের বেলা ওই ঘরে জলসা বসায়? এই বলে সে বাথরুম করে ঘরে চলে গেল। ঘরে এসে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তাদের যাওয়ার কথা ছিল মেডিকেল কলেজ হাসপাতালে। সারাদিন কাজের মধ্যে থাকায় চামেলির মাথা থেকে আগের দিন রাতের কথা তার 2 বন্ধুকে বলতে ভুলে যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফেরে। সারাদিন পরিশ্রম হওয়ায় রাতের খাওয়া দাওয়া সেরে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাত তখন 12টা। একটি ঘুঙুরের শব্দে শিউলির ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসল। হ্যাঁ, কি রে বাবা, রাতে কার যেন ঘুঙুরের শব্দ শুনলাম। চামেলি আর সুমিতা তখন গভীর ঘুমে মগ্ন। শিউলি শুনতে পেল কেউ একজন ঘুঙুর পরে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। সে তাড়াতাড়ি করে বাইরে এলো।
সে দেখল ঘুঙুর পড়া মেয়েটা পাশের জঙ্গলের দিকে চলে গেল। শিউলি কেমন যেন ভয় পেয়ে গেল। হঠাৎ তার চোখ গেল দোতলার ঘরের জানলার দিকে। সে শুনতে পেল দোতলার ঘর থেকে ভেসে আসছে তবলা আর হারমোনিয়ামের শব্দ। সে অনুভব করল একটা ঠান্ডা হাওয়া তার শরীরের ওপর থেকে বয়ে গেল। সেই সঙ্গে একটা পোড়া গন্ধ তার নাকে এলো। গন্ধটা অনেকটা পোড়া মাংসের মতো। ভয়েতে সে দৌড়ে তার ঘরে চলে এলো। ঘরে এসে সে এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল। রাত তখন একটা বিড়ালের কান্নার আওয়াজ শুনে তাদের তিনজনেরই ঘুম ভেঙে গেল। সেই সঙ্গে তারা তিনজনই আবার শুনতে পেল হারমোনিয়াম আর তবলার শব্দ। শিউলি চামেলিকে বলল, হ্যাঁ রে চামেলি, কি ব্যাপার বলতো? আমরা যখন বাড়িতে এলাম তখন তো দোতলার ঘরে কাউকে দেখলাম না। এত রাতে ওই ঘরে কারা ওরা? কাল রাতে আমি বাথরুম করতে যাওয়ার সময় ওই দোতলার ঘর থেকে এই আওয়াজটাই পেয়েছিলাম। তোদেরকে সকাল থেকে বলবো বলবো করে আর বলাও হয়নি। চল একবার বাড়িওয়ালাকে গিয়ে জানাবি। এত রাতে গিয়ে কোনো লাভই নেই। ওই ঘাটের মোড়া কোথায় মদ খেয়ে চুর হয়ে আছে, গায়ের ওপরে এসে আবার পড়বে। তার থেকে বড় কথা, ডাকলে সারা পাওয়া যাবে কিনা তার ঠিক নেই। তার চেয়ে বরং কাল সকাল হলে আমরা বুড়োকে গিয়ে বলবো। এই বলে তারা তিনজনেই শুয়ে পড়ে। সকাল হতেই তারা তিনজনে বাড়িওয়ালার দরজায় কড়া নাড়ে। লোকনাথদা, ও লোকনাথদা, বলি দরজাটা খুলুন। আরে কি হলো লোকনাথ দা, দরজাটা খুলুন, কথা আছে। আরে ও লোকনাথ দা, এত করে ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? কানে কি গুঁজে বসে আছো নাকি গো? কি হয়েছে? এত সকালে দরজা ধাক্কাধাক্কি করছো কেন? আপনার সাথে কথা আছে, ভেতরে চলুন। কথা? কি কথা? বলছি বাবা, বলছি, আগে ভেতরে চলুন। এই বলে তারা তিনজন বাড়িওয়ালার বারান্দায় পাতা চেয়ারে গিয়ে বসল। সুমিতা বলল, আচ্ছা, আপনার বাড়ির দোতলায় রোজ আপনি মাগি নিয়ে এসে ফষ্টি নষ্টি করেন, এ কথা তো আমাদের আগে বলেননি। কি সব বলছো তোমরা? আমার বয়স হয়েছে, দোতলায় আমি তো উঠতেই পারি না। তাহলে কি রাতে ওই ঘরটা জলসার জন্য ভাড়া দেন? তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে কি? গত দুদিন ধরে আমরা শুনছি রাতে আপনার বাড়ির দোতলার ঘর থেকে হারমোনিয়াম আর তবলার আওয়াজ আসছে। ওই একটা মেয়েকেও ঘুঙুর করে বাড়ির উঠোনে হেঁটে যেতে দেখেছি। সে কি বলছো তোমরা? সত্যি তোমরা দেখেছো? এই যে শুনুন, না দেখলে কি আপনার বাড়িতে সকাল সকাল আমরা মারাতে এসেছি? তারা তিনজনেই দেখল লোকনাথ বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর সেই সঙ্গেই চোখে মুখে ফুটে উঠেছে একটা ভয়ের ছাপ। ধুতির কোচা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে লোকনাথ বাবু বলল, অন্য কেউ হলে আমি ব্যাপারটা চিপে যেতাম, কিন্তু তোমাদেরকে মিথ্যা কথা বললে আমার পাপ হবে মা। আসলে তোমরা রাতে যা দেখেছো তা আজ থেকে বছর তিনেক আগের ঘটনা। এক দম্পতি থাকতো দোতলার ওই ঘরে। দুজনেই গান বাজনায় খুবই পারদর্শী ছিল। প্রায় প্রতিদিনই তারা কাজ থেকে ফিরে রাতে তারা রেওয়াজ করতে বসতো। একদিন রাতে ওই দম্পতি নেশা করে বাড়ি ফেরে। রান্নাঘরে রান্না করতে গিয়ে দুজনেই আগুনে পুড়ে মারা যায়।
তাদের পরিচিত কোনো আত্মীয় স্বজনের ফোন নাম্বার আমার কাছে ছিল না। তাই পাড়ার লোকে পুলিশের সহযোগিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করে। তবে মনে হয় ওদের আত্মা এখনো শান্তি পায়নি। তাই মাঝে মধ্যেই দোতলার ওই ঘর থেকে হারমোনিয়াম আর তবলার আওয়াজ আমিও অনেকবার পেয়েছি। তাতে আমি নেশা করে থাকি, তাই সেরকম কিছুই হয়তো বুঝতে পারি না। কিন্তু তোমরা যা বললে, এর আগের অনেকে ভাড়াটে এসেছিল, তারাও আমাকে একই কথা বলেছিল। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আপনার বাড়িতে একটা ব্রাহ্মণ ডেকে পুজো পাঠ করিয়ে নিতে পারেন তো? হ্যাঁ, সেটাই তো করতে পারতেন। সে কি আর কম চেষ্টা করেছি মা? যতবারই ব্রাহ্মণ ডেকে পূজা করানোর চেষ্টা করেছি, কোনো না কোনোভাবে বাধা পাওয়ায় পূজা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি একা মানুষ, ছেলেগুলোও নেই যে এই বাড়ি ভোগ করবে, তাই হাল ছেড়ে দিয়েছি। যতদিন বেঁচে আছি বিনোদ আসে, রান্না করে দিয়ে যায়, পেনশনের টাকা দিয়ে ওর মাইনে দিচ্ছি। ভেবেছি এই বাড়ি ওর নামে লিখে দেব, ও যদি কিছু করতে পারে করবে। কিছু মনে করো না মা, তোমরা থাকতে না পারলে বাড়ি ছেড়ে দিও। তোমাদের অ্যাডভান্স আমি আজই ফেরত দিয়ে দেব। বাড়িওয়ালার থেকে সমস্ত ঘটনা শোনার পর তারা তিনজনেই অবাক হয়ে গেল। এই চল, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। হ্যাঁ চল। এই শুনুন, আপনি এক্ষুনি টাকাটা রেডি করে রাখুন, আমরা জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি। সেদিনই তারা তাদের জিনিসপত্র গুটিয়ে লোকনাথ বাবুর বাড়ির পাশের পাড়ার একটা ঘর ভাড়া নিয়ে 31/3 ভবানীপুর লেনের সেই বাড়ি তারা ছেড়ে দিল। এতক্ষণ শুনছিলেন 31/3 ভবানীপুর লেন। লেখক সূর্য। গল্প পাঠে পুষ্পিতা। চামেলির চরিত্রে সুবীর, শিউলির চরিত্রে অশান্ত, সুমিতার চরিত্রে সূর্য এবং বাড়িওয়ালার চরিত্রে সুদীপ। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।